কমিটির দাদারা এমন আসরটাকে বাইরে বুঝে নিয়েছে, তার উপর আরো জল ঢুকান নিয়েছে, কেঁচা গেলে আরো কি ভিতরে থাকে, একের পর এক সব বাইরে যাবে বাবা। ওই দিব ই বাবা, আমিও তখন বুঝতেই পারি নাই বাবা, এখন ভালো করে চোখ মেরে সকালে ভাবছি না বাবা, আমি দেখতে পাচ্ছি অজব দৃশ্য নি বাবা। কি আর বলবো, এই বলার কিছু নাই বাবা, যে যা পাচ্ছে সেটা সেটাই করছি। বলি শুনবে, এই দেখো, এই পোষ পর্বের সময় বাবা সিট কাপড় আমি কিনি আর মিশ্রি গ্রামের 1 নম্বর টেলার মাস্টারকে সেলাই করতে দিয়েছিলি বাবা, কিন্তু ওই বদমাস টেলার মাস্টারের পরে সিট কাপড় পাইয়ে বাবা আমার পেছুদার জামাটা এতটা বাড়িতে রেখে দিয়েছে, এই যে বলার কিছু নাই বাবা। আমি যখন জিজ্ঞাসা করলি তখন বলছে 2026 সালের এটা নয়া স্টাইল বটে। বলি বারে বারে তোর নয়া স্টাইল রে, আমার শালা জামাটার পেছুদারটা উবিতেই শালা দিন চলে যাচ্ছে, নয়া স্টাইল দেখান দিচ্ছে। কিন্তু হই দেব, আমার ভাই চেপটার সঙ্গে আমরা দু ভাই হদ বোধায় বিহা ঘরের নাম শুনে দৌড়ে আলি, আর আসি নিয়ে তাকে দেখাও নাও পাচ্ছি, সে কোথায় গেল কিনা করছে নৌকার পাচ্ছে সঙ্গে পাচ্ছে মহিলা তহিলা ঠেটা পেড়ি টেড়ি খাইয়ে মাতুয়ারা হয়ে আছে। আমি দু একবার হাঁক টাক দিয়ে দেখবো বাবা, যদি আসে তো ভালোই, নাই তো ভোজ টোজ খাই আমি ঘর থেকে উজান দেবো বাবা। বলি রে বাবু চেপটা শুনবি রে, আমার একবার ভাষাটা শুনবি বাবু শোনা। বলি চেপটা রে, বলি চেপটা কোন দিকে গেলি রে, বলি চেপটা আছি নাকি রে, আর লোকের বউ গন গন ঝাঁটা মারে কি যে মোটা স্যার পল্টি হাগা তবে স্যার বলিয়ে গো, বলিয়ে রে বাবুরা, এই ননু শোনরা, বলি তোদেরকেই বলছি রে বাবুরা, বলি আমার চেপটা ভাইটাকে কেমন তোরা দেখেছিস বাবুরা, বুঝতে পারছি বাবু, তোরা আমার ভাই চেপটাকে চিনিছেই না। যদি চিনতিস রে বাবুরা, তাহলে অমন করে তোদের পচা দাঁত গিলা দেখা নিয়ে গেছিলি 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 হাত দিতে নাই নাই বাবা নাই, আমার যখন ভাই বোনের তখন আমাকেই ডাকতে হবে বাবা। বলি রে বাবু চেপটা কোন ধারে গেলি রে, বলি চেপটা রে, এগোই আমার লেখা পড়া আর হবে নাই, বলি কেন কেন, এই আমি তোর প্রেমে পড়েছে, বারে আমার বদমাস ভাই রে, এই আমি তোকে বলতে পারি নাই, বলে দে বলে দে, এই আমি তোকে বলতে পারি নাই, খুলে বল, আমি তোকে কতদিন ভিতর 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 ভালোবাসা ফেলেছি গো, বলতে পারি নাই। ও বাড়ি 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 আমার চেপটা সহোদর ভাইরি, আমি তোকে ডাকে ডাকে একেবারে মাঝে হাল হয়ে গেলি না, তুই ওইখানে দাঁড়াই দাঁড়াই বলছিস লেখাপড়া আর হবে নাই, তোর প্রেমে পড়েছি। সত্যিকারের এই তুই প্রেমে পড়েছিস না কারো প্রেমে পড়েছি, সেই ব্যাপারটা তোকে দেখাচ্ছি। দাঁড়ারে বাবু, এই দেখ, এই অস্ত্রটা ভালো দেখ, এইটা হলো বিষ্ণু গ্রামের 1 নম্বর অস্ত্র। এই অস্ত্রের আঘাত যদি একবার পাইছিস তো দাগ তো দেখাতে পারবি, সেই নাই যন্ত্রণাটাও সহ্য করতে পারবি না। এই দেখো বাবু শোনা, এই লে, এই লে, ওরে বাবা, বলি ইরে এই বাবু, বলি খুব জোরেই লাগেছে নকিনি বাবু শোনা, বলি রে বাবু, বলি অত জোরে লাগলো নাকি রে, বলি রে বাবু, এই ধারে শুনিয়ে এই ধারে শুন, শুনবি না, শুন বল, এই ধারে শুনবি না ভাই, বলবি না রে, এই ধারে শোন, না বলবি তো কেন, শোন বল, শুনবি না, আরে এদের শুনবি না, এই ধারে শুনিয়ে রে বাবু শোনা, বলি সকালবেলা হয়ে গেল, এখনো ঠাকুরটা আলো নাই, বলি ঠাকুরটাকে তুই জানাটা যাইয়েছিলি যে না যাইস,
এ মোটা দাদা, আমি ঠাকুরটাকে তো কালেই জানাতে গেছিলি রাইতে, তো হেরি বাবু রাইতে যখন গেলিছি, তো রাইতে তোর কি ঘটনা ঘটলো রে বাবু? দেখছি ঠাকুরের ঘর হুড়কা লাগা, তো আমি কি করে চলে আসি আমি গিরি বোধ ভয় তো রাইতে লোকের ঘরে হুড়কা লাগা থাকবে না, তো হুড়কাটা খোলা থাকবে। খোলাটা রাজ্যায় থাকবে না। তুই বহুত বুঝেছিস রে বাবু। তো মনে শোন, যখন রাইতে গেলি সেই তখন ঠাকুরের ফোন নাম্বার ডাকতে নাই পারলি? এ মোটা দাদা, আমি ঠাকুরের দুয়ারটার পাঁচিরটাই যে লেখা ছিল নাম্বারটা, সেটা নিয়ে চলে এসেছি। ও আনিয়েছে? তাইলে বন্য বল, একবার নাম্বারটা বল, লাগাই লোক দেখি। ঠাকুর ঘুমাই ঘুমাই উঠলো না নাই উঠলো, একবার দেখি তুই নাম্বারটা বল। এই তো কহি একটা বিসড়ি গ্রামের স্ক্রিন টাচ মোটরোলা রেডমি কোম্পানির ফোন পাইয়ে গেছি বাবা। এই ফোনে যাকে ধরবে খেয়ে তার বাপ 14 পুরুষকেও ছাড়বে নাই বাবা। বলি বাবু বল তোর নাম্বারটা বল। 899 সিঙ্গেল 2, তার সঙ্গে দুটা বুটু, একের মধ্যে দুইয়ের গোল, হইয়ের মতো আকৃতি হোক, টোল ফ্রি নাম্বার বটিয়ে ফোনই লেগে যাবে। ঘর দেখছি দাঁড়া বোধ ভাজে লাগছে নয়। কিরিং কিরিং হরি লাগিয়েছে নি, কিটরিং কিটরিং কিরিং কিরিং। এলো এত সকালে কোন মারি ভয়াই ফোনটা করলো? নাম্বারটাও নতুন নতুন এই দেখতে পাচ্ছি। যা বটে বটে, আমিও বিশ্রী গ্রামের বিটি ছিলাম বটি। এই মারি ভয়াকে টুকু সকাল সকাল ফোনটাই চাটতে এলি, তা বলি হ্যালো। ই বাবা, ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বিটি হিলাই বলছে হ্যালো। যা বটে বটে বাবা। ঠাকুরের কৃপায় যখন বিটি জানাটার সঙ্গে ফোনে কানেক্ট হয়েছে, তখন দু এক কথা করে নি বাবা। বলি গো, এই ননু সোনা, এ ফোন বলে ননু সোনা, তোর নামটা কি বটে গো? আমার নাম বটে লেলি। ই বাবা, ই বাবা, ফোনটাই তো ভালোই চালাক চালাক বুঝাছিস রে বাবা। আর তোর নামটা হয়ে গেল লেডি। বলি এ গো, এই ফোন বলে ননু সোনা, তোর ভালো নামটা কি বটে গো? তোর ভালো নামটা কি বটে? আমার ভালো নাম, আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি। ই বাবা, লেডি আর ভেন্ডি, ভেন্ডি আর লেডি, এটা কোনটা ভালো কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে মাইরি বাবা। বলি গো, এই ফোন বলে ননু সোনা, তোর নামটা চোখে ওঠে বাবা ভেন্ডি আর লিলি, তখন আমার নামটাও ওঠে ঠেলা আর ঠেলি। বোধবাজের রং নাম্বার ঢুকাচ্ছে মনে হচ্ছে। বলি রে এই বোধবাজ, এই বোধবাজে কোথাকার, বলি ঠাকুরের নাম্বারটা না নিয়ে রং নাম্বারটা ঢুকাচ্ছি। ভোরটা দাদা, আমি অন্ধগত হয়ে একেবারে ভুল নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার ঠাকুরের নাম্বারটাই দিচ্ছি। হয়তো বল ঠাকুরের নাম্বারটা বল। এই 03252, আরেকবার বল, আরেকবার বল। 03252, তারপরে হলো 53। এইটাই বটে, ঠিকই আছে, দাঁড়া। কেরিং 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 কেটরিং কেটরিং। এ বাবা, এই হেন শুভ প্রভাত কালে কি মরি ফোন করিয়াছি রে বাছা। এই যে নতুন নম্বর দেখিয়ে দিয়েছি, যা হইব হইব, এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা, কে ঠাকুর? হেলা ঠাকুর, হেলা। কি বাবা, ঠাকুরে হেলো না করে বলছে হেলা। বলি ঠাকুর, হোয়াট ইজ ইউর নেম? ইরে, ঠাকুরের সঙ্গে ইংরেজি বলছি রে বাবু। দাঁড়া, তোকে উত্তর দিচ্ছি বদমাস। তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লম্বা লম্বা ট্যাগ। বদমাস কোথাকার, আমি যখন চলে আসি যার বিলম্বন হবে নাই, সমস্ত শীঘ্রম করি আর বিবাহের কার্য সত্য সমাপন করে দিব। হো বাবা। বলিয়া ঠাকুর, ঠাকুর গো, এক গিলাস লিভে নাকি? বিয়া করু নাকি কিছু বাবা? হাটে মাঠে বিকিস ভালোই করেছি, বিয়া করু মতো বিকতে শুরু করে দিয়েছিস বাবা। দাদা দাদা, এখন খাবো না, এখন খাবো না। বলি ঠাকুর, ভালো মাল আছে, টুকু নিলে ভালো। রাম 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 রাম। লই ঠাকুর 300 বছর খাইছি তো ট্র্যাক্টরে ভোগা সব বাবা, বিটি ঝিলা যাবো,
আমি মন্দ তো খাই নাই বাবা, হারামো হুলা কিছু খাই নাই, আমি ভক্ত ঠাকুর বটি, ভক্ত ঠাকুর। এই সেই দিনই যখন হাতে 30 টাকা এখনো ধারে আছে, এখনো দিবার নাম নাই, আজ আর এই বড় ভদ্র ঠাকুর সাজছে। কি গো চি 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 বাবা বাবা, জামা জামা তোর মুখে আর নাই, ভা মুখে আর নাই, জামা তোকে চাল চিড়াই দুটি দিয়ে দিব, তাও তোর পয়সাটা শোধ করে দিব বাবা। তুই নিজের জায়গায় বুঝবো বাবা, নিজের জায়গায় বুঝবো বাবা, উঁচাই ফেলবি গো বাবা, পিঠে চিড়াই দিবি বাবা, উঁচাই ফেলবি। বলি গো এই কোনার মা এই ধারে শুরু বাবা, এই ধারাই এই ধারাই বাবা। বলি হে গো তোদের গোত্রটা কি ওঠে গো? এ গো ঠাকুর শ্বশুর, এ বাবা চারটা পিঠের বিহা দিলি এই গোত্র আর এখন বলছে গোত্রটা কি বটে? বলি গো আমি বুড়া ঠাকুর বটি বাবা, অত গোত্রপত্র খেয়াল তোর থাকে নাই বাবা। তো গোত্রটা কি বটে একবার বললি কি তোর খিয়ান যাবে, আরেকবার বন্য গো গোত্রটা কি বটে বল। এ গো ঠাকুর শ্বশুর, আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি। ও তার জন্য তোর এত টেড়ি, ভুলগুড়ি গোত্রটা বলতে তোর বড়ই আট লাগছে। যা নিজে থেকে বল বাবা, পিটির বিহা জুড়ে দিয়েছে ভুলগুড়ি গোত্র নিয়ে, এলে এবার ঠাকুর যা পারবি তা কর। বলি রে এই বাচ্চাটা তো ও বাবা, বলি রে এই বাবু, আমার দিকে আসো বাবা, আগড়া লাগিয়ে বাইরে যাবে আমার। বলি রে এই বাবু, বলি উপধারে পচাক পচাক করে অত জোরে জোরে ধান বিড়াটা কাঁচড়াছিস, আর নিচের দিকে একটাও ধান ঝরছে নাই, বলি ধান এটা কিরকম ধান ঝাড়ছি রে বাবু? ওরে চাচা ধান্দাড়া লই রে বাপ, এ তাই পড়বে মাথা ঠুকিবে। বলি রে কেন পরিশ্রম করছি বাবু শোনা, এত কাঁচড়াছিস একটাও ধান দেখা যাচ্ছে না, বলি ধান এগুলা কোথায় যাইয়ে ঢুকছে রে বাবু? ওরে চাচা মিছিল না, জাপানের মিছিল বড় জাপানে, এ তাই পড়বে ডাইরেক্ট কুকুরে ঠুকিবে। বলি 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 বাবু রে, বলি তোর মেশিনটা জাপান থেকে এনেছিস নাকি? ও দাদা তার জন্যই বলছি একটু শান্তি জল নিয়ে প্রতিষ্ঠা করে দিলে আরো বেশি বেশি জল ধান পড়বে, বুঝলি? তার ব্যবস্থা করছে দাঁড়া। ও গো শান্তি, ও গো শান্তি, তোকে ভেটটা করে ঢালে শান্তি, যা বোধ ভাজ কোথাকে। বলি রে এই বাবু, হ্যাঁ এই বাবু শোনা, হ্যাঁ বলি এই বাবু, ও ঠাকুর মশাই, বলো বাবা কে বলছো? বলি হিরে বাবু, বলি বর ঘরের গোত্রটা কেমন তোর জানা আছে? ও বাবা পিটা তো আবার আউট অফ সিলেবাস রে বাবা, বর ঘরে কি গোত্র লাগাচ্ছে কি করে জানবো? যা মোটে মোটে আমার ভাই চেপটা তো আর ঘরে মহিলা খাই ঘুরি বলে, সে যদি জানে তো একবার জিজ্ঞাসা করে দেখাই ভালো বটে। বলি রে এই বদমা, এইখানে শোনবি, বলি বন্য তুই বড় ঘরের কতটা কেমন জানিস? এই দেখে 10 টাকা জোগাড় করে কত রকম করে আমি ছেলে হাড়িয়া কাটা বসেছি না, সকালে এসে নিয়ে একটা অজব প্রশ্ন নিয়ে চলে আসেছি, বলছি বড় ঘরের গোত্রটা কি বটে? আমি গোত্রটা কি করে জানিব? আমি তো দিল্লি বোম্বাই টাটা মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘাড়ে বেড়াই, আমি কে কে গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি? তাই হিরি বদমাস, তাই দিয়ে কোন কি হবে কি বাবু শোনা, সে তার বুদ্ধি নাই, একটা পেনা পেনি বুলিয়ে দেবো তারপরে দেখা যাবে। ঠিকই বলেছি দাঁড়া, ও এই ঠাকুর মশাই, বাবা মোরের সঙ্গে এক গায়ে বসবাস করছি আর মোর ঘরের গোত্রটা জানিব না বাবা, তো বলবি নি গোত্রটা কি ঘরে বলবি না? এ ঠাকুর মশাই শুনছি নাকি এই বড় ঘরের গোত্রটা মুদাই দিচ্ছে? এই বাবা গোত্রটা মুদাই দিচ্ছে, বলি গোত্রটা কি করে মুদাই গেল রে? না না বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা যদি টুকু বলতিস। না রে বাবু গোত্রটা কি করে মুদাই গেল সেটা না বললে কি করে হবে? বলি রে বাবু শোন, বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা বলবি না, কি বলছে? বিপদ হলো নাকি ভয় না, শান্ত 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 শান্ত, মোরা দিবি বাবা। বলি এই দাদা এই, বলি আমি যদি ঠাকুরটাকে মানলি তো তোরা তো আটা লাগছে কিছু বলবো, তো হিরি বাবু ওখানে ঠাকুরটাকে মানিয়ে দিবি কেন কেন কেন? ছেলেটা দাঁত
লাগিয়ে গেল, ওর মায়েরও দাঁত লাগিয়ে গেল। ঠাকুর কৃপা করে বুঝবি বাবা, আমার চ্যানেল ভাইটাকে টাকাটাকে করাইও না বাবা। ওই কৃপা করে সে রাগে গেলে বিপদ করে দিবে গো বাবা। বড় ঘরের গত্ররা কি করে মোদাই গেল সেই ব্যাপারটা বলছো না। ওরে ওইটাই তো বলছি, বলবি না? শোনো ঠাকুর, এই গেল কালী পূজার সময় এই বরের মায়ে মাটি দিতে দিতে মুদান দিয়েছে। এই বাবা, বরের মায়ে মাটি দিতে দিতে গোত্রটাই মুদান দিয়েছে। তাহলে হি দর্শক মন্ডলী গোত্রের ব্যাপারটা এখন কি দাঁড়ালো? কোনা ঘরের ভুলুক আর বর ঘরে মুদা, এই ভুলুক মুদা গোত্র সদিকে বিবাহের কার্য সদ্য শুরু করে সদ্য সমাপন করে দিব। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। এগো বর কন্যা তোমরা একে অপরের সঙ্গে হাতে ধরাধরি হও, দিব হাতে ধরাধরি হও। ওম প্রজাপতির শ্রী গায়ত্রী যন্ত্রের সকল প্রকারের অষ্টমীদের যে যত বংশীয় কুমার সঙ্গে সূর্য বংশের রাজগণটা একে অপরের সঙ্গে জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হলেন। ওম সাহা, ওম সাহা, ওম সাহা। গো ওর কন্যাকে বলছি বাবা, একে অপরের সঙ্গে মালাটা বদল করিয়ে একে অপরের গোলে পরিধান করি নে বাবা। আর সবাই মিলে আমার সঙ্গে তালে তালে বলো গো, হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো, হরি বল। বেহাই মশাই, আর বিলম্বন করবেন না, তাড়াতাড়ি বিদায় দিন। আমি যাব দ্বারকা নগরে। হে বেহাই মশাই, অবশ্যই বিদায় দেব, কিন্তু আমার একমাত্র কন্যা লক্ষণাকে ভালোভাবে রাখবেন, যেন কোনোদিনও দুঃখে চোখের জন্য না পেলে। হ্যাঁ বেহাই মশাই, তাতে কোনো চিন্তা করবেন না, এখন আপনি তাড়াতাড়ি বিদায় দিন। হ্যাঁ বেহাই মশাই, অবশ্যই দেব, অবশ্যই দেব, অবশ্যই দেব। আগো বাবা, হে বাবা গো, তুমি আমাকে বিদায় দাও বাবা, আমি যাব শ্বশুর বাড়িতে। ওরে মা, তুই কাঁদছিস কেন রে মা? তুই কাঁদিস না রে মা। এইভাবে প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হই রে মা। শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা, শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর। ওগো বাবা, এ বাবা, বিদায় দাও, বিদায় দাও বাবা, যাব তোর শরণ। বিদায় দাও, বিদায় দাও বাবা, যাব তোর শরণ। চলিতে জগদণ্ড লেনাই বাবা, আসিতে জল ধনে গো। চলিতে জগদণ্ড লেনাই বাবা, আসিতে জল ধনে। ওগো মা, হে মা গো, ওগো মা। ওগো মা, আমি কেমন করে তোদেরকে ভুলে থাকবো মা জননী? আমি ভুলে থাকতে পারবো না। যত লেগে মানুষ চলে মা, আদরে গো, তবে গো। যত লেগে মানুষ চলে মা, আদরে গো, তবে গো। যাহাদিকে দিতে জমা করে তারে
बहन मेरी बात तुमको समझ है ना हम तुम्हारे बहुत पसंद करती है दिल बिछाई दिल जोगे आर माना लो भाई दिल जोगे मोटे 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 और अभी तोर संग प्रीति जामे तुम्हारा हम जूरी बन जाएगी जिंदगी अपन लुटाई दिल जोगे और अभी तोर संग प्रीति जामे जिंदगी अपन लुटाई दिल जोगे